সবাই বলে স্বপ্ন নিয়েই তো বেঁচে থাকি আমরা, আরে আশাতেই তো এই দুনিয়া টিকে আছে। কিন্তু বন্ধু, এই দুনিয়ার সবাই আশা ভরসা স্বপ্ন নিয়ে বসে থাকুক, কিন্তু আপনি এই দুনিয়ার আশায় বসে থাকার ভুল কখনোই করবেন না। কারণ এখানে কেউ আসবে না আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে অথবা আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, এটা ঠিক, যদি আপনাকে কেউ সফল হতে দেখে তাহলে আপনার আপনজন যারা আছে তাদের মধ্যে দুইটা ভাগ হবে। কিছু মানুষ আপনাকে অপছন্দ করা শুরু করবে, হিংসা করা শুরু করবে এবং আপনার দোষ ধরা শুরু করবে এবং আপনার নামে দোষ বলে বেড়াবে। আর কিছু মানুষ আপনার যদি কোনো ভালো গুণ নাও থাকে তখন তারা খুঁজে খুঁজে নিজে নিজে বানিয়ে হলেও আপনার গুণগান গাইতে থাকবে। আর যদি আপনি অসফল হয়ে যাচ্ছেন, জীবনে কিছুই করতে পারছেন না, তাহলে আপনাকে নিয়ে, আপনার অপারগতা গুলোকে নিয়ে, আপনার দুঃখ কষ্ট গুলোকে নিয়ে হাসি তামাশা করবে। আরে ব্রাদার এন্ড সিস্টার, যদি চলার পথে হোঁচট খেয়ে পড়ে যান তাহলে কেউই আসবে না নিজের কাঁধে ভর দিয়ে আহারে আহারে বলে সহযোগিতা করার জন্য। কেননা এখানে শুধুমাত্র মৃত ব্যক্তিকেই কাঁধে ওঠানো হয়। বন্ধুরা, এমনটাই এ দুনিয়ার অপ্রিয় বাস্তবতা। যারা ব্যর্থ, যারা দুর্বল, যারা অসফল, তাদের দিকে কেউ তাকায় না। এই দুনিয়ার মানুষ তাদেরকেই সালাম দেয়, তাদেরকেই সম্মান করে। যারা জীবনে সফলতা পেয়েছে, এ দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনাকে এগিয়ে যেতে দেখলে আপনাকে কিভাবে বাধা দেওয়া যায়, আপনাকে কিভাবে ঝামেলায় ফেলে দেওয়া যায়, আপনার পথকে কিভাবে কাঁটা দিয়ে আটকানো যায় তার চেষ্টাতে লেগে যায়। এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, কেননা এই কাজটি করা তাদের অনেক পছন্দের। কেননা তারা নিজেরাও কিছু করে না, নিজেরাও বড় হবার চেষ্টা করে না, এবং কেউ যদি হতে চাচ্ছে তাও তাদের ভালো লাগে না, তাদের ইগোতে লাগে। তাদের অন্তরের ভেতরে একটা কষ্ট থাকে যে কেউ যাতে আমার সামনে, আমার আশেপাশে কেউ যাতে বড় না হতে পারে, চুপি চুপি হলেও আমি তার পথের কাঁটা হব। কিন্তু আপনি অসফল হয়ে পড়ে থাকবেন নাকি দাঁড়িয়ে করবেন আরেকটি সফল চেষ্টা, এটা কেবল আপনার উপর নির্ভর করে যে আপনি কোন পথটি বেছে নেবেন। আর বিশ্বাস করেন বন্ধু, যে মানুষগুলো আপনার হেরে যাবার অপেক্ষায় বসে আছে অথবা আপনাকে হারানোর অপেক্ষায় বসে আছে, আর আপনি নিরাশ না হয়ে জেদি হয়ে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, তখন এই আশাটি কখনোই করবেন না যে দুনিয়ার মানুষ এসে আপনাকে রাস্তা দেখাবে। কেননা এই দুনিয়া কাউকে না তো রাস্তা দেখায়, না তো কাউকে রাস্তা ছাড়ে। এই দুনিয়া শুধু এই রাস্তাগুলোকে লন্ডভন্ড করে দেয়। বাধাহীন রাস্তা তো এখানে শুধুমাত্র মুর্দাদেরকে নিয়ে যেতে দেওয়া হয়। জীবিত মানুষ, যাকে জীবনে কিছু করতে হবে, তাকে তার রাস্তা নিজেই বানাতে হবে। তাই আবারও বলছি, দুনিয়ার কাছে আশা কখনোই করবেন না। এই দুনিয়া কখনো এমন মানুষের উপর ভরসা করেনি যে মানুষটি জনস্রোত থেকে সরে গিয়ে নতুন কিছু, উন্নত কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের হাজারো উদাহরণ আছে এই দুনিয়াতে, যে কেউ নতুন কিছু করতে, উন্নত কিছু করতে উদ্যোগ নিয়েছে, তখন মানুষজন তাকে আটকাতে চেয়েছে, আর নতুবা তাকে নিয়ে হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা, ব্যঙ্গ করেছে। অরুণিমা সিনহা, যার একটি পা কাটা হয়ে গেছিল, আর একটি পায়ে রড লাগানো ছিল, এবং মেরুদণ্ডের হাড়েও প্রবলেম ছিল, এবং স্পাইনাল কর্ডেও প্রবলেম ছিল, আর যখন সে এটা বলল যে আমি মাউন্ট এভারেস্ট জয় করতে চাই, তখন সবাই তাকে চেষ্টা করেছে এটা বোঝানোর জন্য যে এই জিদটা ছেড়ে দাও, এটা অসম্ভব, এটা কখনো করতে পারবে না। আরে হাত পা থাকা শক্ত সামর্থ্য মানুষই পারে না। আরে এটা শুধুমাত্র একটা স্বপ্ন, এটা অসম্ভব, অবাস্তব, এটা কখনোই সম্ভব না। কিন্তু অরুণিমা তার সিদ্ধান্তে অটল ছিল এবং সেই এভারেস্ট জয় করে একটি অবাক করা উদাহরণ সৃষ্টি করেছে মানুষের জন্য। দাশরথ মাঝি, সে যখন বলল যে সে পাথরের পাহাড় কেটে রাস্তা বানাবে, তখন সবাই কেবল তাকে নিয়ে হাসি তামাশা করেছে। কিন্তু দাশরথ মাঝি তার সিদ্ধান্তে অনড় ছিল। তিনি দুনিয়ার কারো কথা শুনেননি এবং দুনিয়ার কারো ভরসাও করেননি। 22 বছর ধরে লাগাতার ভাবে মাত্র একটি ছেনি হাতুড়ি নিয়ে পাথরের পাহাড় কেটে রাস্তা বানিয়ে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। এমন একটি অসম্ভব কাজ দেখে পুরো পৃথিবীর মানুষ হতবাক এবং তাজ্জব হয়ে যায়। একটি গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষ এটা প্রমাণ করে দেখিয়েছে যে ইয়েস, এভরিথিং ইজ পসিবল। আলিবাবার ফাউন্ডার জ্যাক মা তো অগণিত হাসি তামাশার শিকার হয়েছে, কিন্তু এই মানুষটির আশ্চর্য রকমের মনোবল ছিল আর প্রচন্ড জেদে হার না মানা জোশ ছিল। আজ এই জ্যাক মাকে পৃথিবীর এমন কে আছে যে চেনে না? বন্ধু, যদি আপনারও স্বপ্ন আছে এই গতানুগতিক অবস্থা থেকে সরে জীবনে বড় কিছু করার, তাহলে সর্বপ্রথম এই দুনিয়ার কাছে আশা করা ছাড়তে হবে। আর যদি আপনার স্বপ্ন হয় কিছুটা এক্সট্রাঅর্ডিনারি, কিছু একটা বড় কিছু করে দেখানোর, তাহলে এই দুনিয়া তো আপনার এই স্বপ্নকে কখনোই বুঝতে পারবে না। এই দুনিয়ার সকল মানুষজন আপনার এই স্বপ্ন নিয়ে হাসি তামাশা করবে, ইভেন আপনার সফল হওয়ার পথে তারা বাধা হয়েও দাঁড়াবে। আর যখন এই দুনিয়ার মানুষগুলো এরকম করছে, তখন বুঝে নিবেন যে আপনি সত্যিকার ভাবেই অনেক বড় কিছু চিন্তা করছেন, কিছু অসাধারণ কিছু চিন্তা করছেন। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে তৈরি থাকবেন বন্ধু, অসফল হবার জন্য, ব্যর্থ হবার জন্য।
অনেক দুঃখ কষ্ট, অনেক প্রবলেমকে ফেস করার জন্য। কিন্তু যা কিছু করেন ব্যর্থতার কাছে, দুঃখ কষ্টের কাছে হার মেনে নিয়েন না, কেননা পরাজিত হয় মানুষের চেষ্টা, মানুষ নয়। এই যে আপনি ব্যর্থ হচ্ছেন, অসফল হচ্ছেন, এটাতে এটা প্রমাণ হয় যে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বন্ধু, যদি আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাস আছে, যদি একদিন নিজেই নিজেকে নিয়ে গর্ব করতে চান, তাহলে এইসব ব্যর্থতা, দুঃখ কষ্ট, অসফলতা দেখে ভয় পাবেন না। আর একটা কথা মনে রাখবেন, বাঘ যখন শিকারকে দেখার পর এক পা পেছনে যায়, তার মানে হচ্ছে সে অনেক বড় একটি লাফ দিবে। ঠিক এভাবে জীবনে বর্তমান অবস্থা যদি আপনাকে কিছুটা পেছনে ঠেলে দিচ্ছে, সকল চেষ্টা করার পরও আপনি শুধু পিছিয়েই পড়ছেন, আপনার অবনতি হচ্ছে, তাহলে বুঝে নিয়েন জীবন আপনাকে প্রস্তুত করছে অনেক বড় একটি ঝাঁপ দেওয়ার জন্য। ওইসব মানুষের কথায় নিজের মনোবলকে নষ্ট করবেন না, যারা সারাদিন ব্যস্ত থাকে অন্য মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর জন্য। আপনার সর্বোচ্চ চেষ্টাটি করতে থাকুন। যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, আপনার পরিকল্পনা সঠিক থাকে, তাহলে দুনিয়া যাই বলুক আপনি থেমে যাবেন না। আপনি গন্তব্য নিশ্চয়ই পাবেন, আপনি বিজয়ী নিশ্চয়ই হবেন। বন্ধু, দুনিয়ার যারা আপনাকে নিয়ে হাসি তামাশা করছে, তারাই একদিন আপনাকে মাথায় নিয়ে নাচবে, তারাই একদিন আপনার সফলতার গুণগান গাইবে। এই সেশনের শেষ মুহূর্তে আবারও বলছি, আপনি যদি সত্যিকার ভাবে বড় হতে চান, তাহলে এই দুনিয়ার আশায় বসে থাকবেন না। যা কিছু করার আপনাকেই করতে হবে। তাই বন্ধু, আপনি যদি একমত হন আমার এই কথাগুলোতে, তাহলে এই ভাবনাটাকে ছড়িয়ে দিন পুরো দুনিয়াতে। সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আশা করছি এই সেশনটি আপনার কাজে আসবে। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।